यम तिष्ठं शरणिकेते वरपदे जय मा मनसा ईश सचंदन गंधपुष्पे ओम श्रावण मासे ईदनं नमः ईश सचंदन गंधपुष्पे ओम सर्वमंगलम मंगलम ईदनं जय मा मनसा देवोई नमः ईश सचंदन गंधपुष्पे की नाम बोले बोलो देवुदे की गोत्र आलिमान गोत्र सर्वकामनाय मंगलम ईदनं नमः ईश सचंदन गंधपुष्पे ओम मा मनसा देवोई नमः जय मा मनसा जय मा जय मा जय ना अंजलि सदा ओम दद्धम इष्टं मा मनसा देवोई नमः ईश सचंदन गंधपुष्पे ओम दद्धम इष्टं मा मनसा देवोई नमः ईश सचंदन गंधपुष्पे सचंदन गंधपुष्पे ओम नैवेद्यं नमो मा मनसा देवोई नमः ईश सचंदन गंधपुष्पे ओम आदित्यं नमो ओम पंचफलं शुद्धि देवोई नमः ईश सचंदन गंधपुष्पे ओम पंचफलं शुद्धि देवोई नमः ईश सचंदन गंधपुष्पे ओम नैवेद्यं निष्ठं मा मनसा देवोई नमः ईश सचंदन गंधपुष्पे ओम नैवेद्यं ओम निष्ठफलं मा मनसा देवोई नमः এটা আমার বড় ননদের বাড়িতে শুরু হচ্ছিল সেই ছবিটাই আমি এখানে পাঠিয়েছি কারণ সেদিনকে ছিল শনিবার সংক্রান্তি তো যেহেতু আমরা সংক্রান্তিটা কিছু করতে পারি না আমাদের বড়দি মানে বড় ননদ উনি পুজো দিয়ে দিয়েছিলেন আমাদের হয়ে তোমরা প্রথমে শুনলে দেবীদের নামে সংকল্প করল এছাড়া ওদের নামেও করেছে তো এই মনসা পুজো ছিল শনিবার দিনকে সেই শনিবারের ভিডিওটাও এখানে জয়েন করে দিয়েছি তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ি এই মনসা পুজো প্রতি মানে শ্রাবণ মাসেই প্রত্যেকটা বছরেই হয়ে থাকে সংক্রান্তিতে नैवेद्यं नमो नारायण श्री विष्णुवे नमः ओम नैवेद्यं पंचदेवता देवोई नमः ओम नैवेद्यं नमो ब्रह्मा मनसा देवोई नमः ईश सचंदन गंधपुष्पे ओम नैवेद्यं नमो मा मनसा देवोई नमः ओम दद्धं इष्टं मा मनसा देवोई नमः दद्धं इष्टं मा मनसा देवोई नमः नैवेद्यं इष्टं मा मनसा देवोई नमः এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর তার মধ্যে আমরা খাচ্ছি চিজ বাটার ব্রেড এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট আয়ুষ খাচ্ছে কি কিন্ডার জয় ওটা ওর ব্রেকফাস্ট আজকে তো এই বৃষ্টির দিনে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা বেস্ট যদিও আমাদের ইলিশ মাছটা পসিবল হবে না বিকজ আমি আর আমার হাজব্যান্ড ছাড়া এরা দুজন তো খাবে না তাই জন্য দুজনের জন্য ইলিশ মাছ আনবো না দেখো কিন্ডার জয় থেকে এই খেলনা
দেখা যায় চিজটা দিয়েছে, দেখো ভেতরে ওই দেখো চিজ খাচ্ছে। আরে শুধু ব্রেডটা দিয়ে চিজটা খা, কথা শোনে না একদম। হ্যাঁ ওভাবে খা, তবে কি ভালো লাগে। দেখ কি সুন্দর না খেতে। ভালো হয়েছে। কে বানাচ্ছে এটা? দিদি বানাচ্ছে। আমার মেয়ে এগুলো খুব সুন্দর বানাতে পারে ইন্ডাকশন ওভেনে। এগুলো যদিও মাইক্রো ওভেনে ভালো হয়। এরা হচ্ছে এখন লেখাপড়া দিয়া সব ম্যাচ করছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ব্রেকফাস্টও হয়ে গেছে অলরেডি। জলটা গরম বসাবো, মানে ভাত করছি, ডালটা সেদ্ধ বসিয়েছি কারণ আমি খিচুড়ি করবো, যে বাইরে বৃষ্টি হচ্ছে জোরে। এই যে খিচুড়ির চাল নিয়ে নিয়েছি, এটাকে ধুয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। আর এটা হচ্ছে চিকেন কষা, রাত্রির জন্য হবে আর বিকালের জন্য, এই বিকাল বাজে লাঞ্চের জন্য হবে। তো ওই চিকেন কষাটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর হবে ডিমের অমলেট। এই আমাদের ফ্রিজ চলে এসেছে, দেখতে পাচ্ছ ফ্রিজটা বন্ধ রেখে কারণ প্ল্যাক পয়েন্ট একটাই রয়েছে। আর এই হচ্ছে ডিম দিয়ে দিচ্ছি। 1 মিনিট। দেখো ফ্রিজের ডোর লেগে গেছে, এই যে এটা ছিল না বলে গরম জমিত। এই ডিম নিয়ে নিলাম, ডিমের অমলেট করবো। আর ডালটা হচ্ছে, ডালটা হাফ সেদ্ধ হলে তারপরে খিচুড়ি চালটা করে ডালের মধ্যে দিতে হবে। আর ভাতটা হতে এখন অনেক দেরি আছে, হ্যাঁ। আর চিকেনটা তারপরে হবে। জলের বোতলগুলো ভরতে হবে আস্তে আস্তে। এই যে এরা বসেছে এসি চালিয়ে, বৃষ্টি পড়ছে বাইরে। এখন কিসের এসি লাগে বাবা? হ্যাঁ কি রে, কিসের এসি লাগে? বৃষ্টি পড়ছে বাইরে। আমি পড়াশোনা করছি আর কামাই পড়াশোনা করছে। দেখা কি করছিস? গ্রেটার দেন স্মলার দেন। আর এখানে আমি ম্যাচ করছি। চলো টাটা। লেখা হচ্ছে আমি একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে যে সারাদিন ব্যস্ততা মাঝখানে ব্লগ করার হয়ে ওঠেনি পসিবল, বিকজ আমার মেয়ে পড়তে গেছিলো, ছেলে পড়তে গেছিলো, তাদেরকে নিয়ে আসা নিয়ে যাওয়া, এবং আমি বাইরে একটু বেরিয়েছিলাম কাজে। তো আমি যে শাড়িগুলো দেখাবো এখন সেটা লাইভে দেখাচ্ছি না। আমি যেগুলো নিজে পরবো, মানে পুজোয় পরি, মানে কোনো অকেশন পারপাস তো আসছি, রাখি পূর্ণিমা আসছে, জন্মাষ্টমী আসছে, লোকনাথ বাবা উৎসব আসছে, এই 3টে জিনিসই আমাদের বাড়িতে হয়ে থাকে। আর আজকে মনসা পুজো ছিল, একদম মাইন্ড থেকে মানে বেরিয়ে গেছে, আউট অফ মাইন্ড। বিকজ তার কারণ হচ্ছে আমরা এই যে কদিন ধরে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম, কথা বলছিলাম ব্লগে বারবার করে একই কথা। তো ওই জন্য আমার মানে মাইন্ড আউট হয়ে গেছে যে আজকে মনসা পুজো ছিল, শ্রাবণ মাসের সংক্রান্তি। আর শ্রাবণ মাসের সংক্রান্তিতে আমাদের বাঙালদের মধ্যে মনসা পুজোটা হয়ে থাকে। তো সেই পুজো তো আমরা বাড়িতে তো দিই না, আমরা বাইরে গিয়ে দিয়ে আসি। বাড়িতে আমাদের বাড়িতে ঠাকুরমশাই দিয়ে এগুলো পুজো হয় না, মানে আমার শ্বশুর বাড়িতে বলছি। আমার বাপের বাড়িতে এবার পুজো হয়, কিন্তু এই বছর হবে, আমার জেঠু মারা গেছে যেহেতু, এবছর কোনো পুজোই তারা করতে পারবে না। তাই আর কি, মানে বাইরে গিয়ে পুজোটা আমরা দিয়ে থাকি, আমার শ্বশুরবাড়ির লোকেরা। আর আমার বাপের বাড়িতে হয়, আমার জেঠিমা পুজো করতো, তো এবার তো আর কোনোভাবেই হবে না। যাই হোক, এবার আমরা তাই মানে এইবার না, আমরা সত্যিকার বলতে গেলে আমার মাও মনে করে দেয়নি। রোজ সকালবেলা গুড মর্নিং বলা হয়, সব কিছু বলা হয়। আর এই একটা আলোচনাই চলছে, মা বাবার সাথেও চলছে, এবং সত্যিকার পানিহাটি সত্যি, যেটা দক্ষিণেশ্বর, মানে আমরা যেখানে থাকি সেখান থেকে বেশি দূরে নয়। কারণ আমি যে রথতলায় যে স্কুলটাতে পড়তাম, সর্বমঙ্গলা বালিকা বিদ্যালয়, সেখান থেকে মানে আমরা এমনিতেও তো রথতলা থেকে সোদপুরে গিয়ে মার্কেটিং করতাম। আমার বার্থডে ড্রেস বলো, এমনি বলো, পুজোর ড্রেস বলো, আমার বাবা মা ওখান থেকেই সবসময় কিনতো। রেডিমেড সেন্টার সোদপুর শ্রীনিকেতন, আমার বিয়ে বেনারসিটাও আমি ওখান থেকেই কিনেছি, সোদপুর শ্রীনিকেতন থেকে। যাই হোক, ছাড়ো, এখন তো আমি ওখানে থাকি না, এখন আমি কলকাতায় থাকি। তো যাই হোক,
সে কারণে আমি না ব্লগটা আজকে অনেক ডিলে হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা মনসা পুজোটা দিতে পারিনি, আমার এতটা আফসোস লাগছে। ওকে তারপরে বললাম, আমার হাজব্যান্ড আর কি বাইরে থেকে ফোন করে বললো যে এরকম ব্যাপার ছিল। এই বাবা আমি একদম আমি জানো তো সব কিছু মনে রাখি অল্টোটা, মানে এটা কি করে যে ভুলে গেলাম জানি না। যাই হোক, সোমবার দিন রাখি পূর্ণিমা, যেটা আমি বলছিলাম স্পেশালি, কিন্তু আজকে মনসা পুজোটা ভুলে গেছি, কেউ আমাকে মনেও করে দেয়নি। যাই হোক, আজ সকাল থেকে মানে আমাদের মানে কোনো পুজো টুজো সেভাবে হয়ও নি, আপনারা দেখাতাম ঠিকই। তো যাই হোক, কিছু মনে করো না, তোমরা হয়তো ভাববে যে অর্পিতা দিতে সব পুজোই করে, এই পুজোটা কেন করে। আর দুর্গা পুজোও করবো। রিসেন্টলি আমরা ভাবছি আমাদের ফ্ল্যাটটা যদি হয়ে যায় তখন আমরা দুর্গা পুজো করার আমাদের ইচ্ছে আছে বাড়িতে। অনেক খাটনি। আমাদের বাড়িতে কালী পুজো হতো, মানে শ্বশুরবাড়িতে আমার বিয়ের আগে 3 বছর কালী পুজো হয়েছে অলরেডি। তো আমি তখন ছিলাম না, আমার বিয়ে হয়নি, আমি জানি না। আমার বিয়ে হওয়ার পরে কোনো কালী পুজো হতে দেখিনি যদিও এখনো পর্যন্ত। তবে দুর্গা পুজোটা আমার হাজব্যান্ডের ইচ্ছে আছে, আমারও খুব ভালো লাগে দুর্গা পুজোতে। কারণ দুর্গা পুজো ছুটিতে কদিন আমি বাড়িতে থেকে যে আনন্দটা পাই, আমরা তো জমিদার এলাকায় থাকতাম, সেখানে বেসিক্যালি পুজোটা হতো। আমরা সব বন্ধুবান্ধবরা মিলে গোল করে চেয়ার নিয়ে বসে আড্ডা মারা 5-5টা দিন খুব আনন্দ করতাম। আর আমার তো অনেক জামা কাপড় হতোই, কারণ আমার মা বাড়ি মাসিরা, তারপর পিসি, আমার বাবা জেঠু সবাই দিত তখন। যাই হোক, মানে একটা সময় গেছে না, এত আনন্দ করতাম না তখন, ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে। মানে এমন লাগে যে মানে ওই দিনগুলো যদি আবার ফিরে আসতো খুব ভালো হতো। যাই কি, চলো আর তো ফিরে আসবে না, এখন ছেলে মেয়ের লাইফে যেটা হবে সেটাই আমি শেয়ার করবো। আর আমার লাইফে বলতে গেলে এরাই জড়িত আছে আমার সাথে। আর যারা বন্ধু বান্ধব আছো আমার পাশে, তারা প্লিজ আমাকে সবসময় আমাকে ফলো করো। ফলো করো মানে কি আমি বলতেছি, আমার চ্যানেলটাকে ফলো করো, আমাকে অবশ্যই লাইক শেয়ার, আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো। বিকজ আমার এখন পর্যন্ত সেরকম কমেন্ট বক্স ভরে ওঠেনি। যাই হোক, বেশি বছর ধরে না করলেও আমি চাইছি কমেন্ট বক্সও তাড়াতাড়ি যেন ভরে ওঠে। আচ্ছা, আমাকে কি মানে যেটাই ভুল হোক না কেন তবে একটুখানি বলে দেবে, তাহলে আমি সেইগুলো ঠিকঠাক করে দেবো। কমেন্টে লিখে চাই সেটা, আর কিছু না। চলো আমি শাড়িগুলো দেখাই, যে শাড়িগুলো আমি কিনেছি অলরেডি, মানে কিনেছি না, মানে আমি নিই একজনের কাছ থেকে। তো আমার ভালো লেগেছে সেই শাড়িগুলো, মানে 1000 টাকা দিয়ে আমি পেয়েছি সেই শাড়িগুলো। তো এটা হচ্ছে ঢাকাই মুসলিম শাড়ি। এবার ঢাকাই মুসলিম শাড়িগুলো খুব উঠেছে, তো তোমাদের দেখিয়ে দিই এক ঝলক। দিয়া দাঁড়াও, ও আবার ক্যামেরা ধরবে না। এই হচ্ছে সব শাড়িগুলো, মানে এখানে 4টে শাড়ি আছে। এর আগে অলরেডি বেনারসি দেখিয়েছিল, সেই বেনারসিগুলো মানে সবসময় তো পরা যাবে না, আর পুজোতেও পরতে পারবো না। পুজোতে বেশি ভারী বেনারসি পরলে আমার গরম লাগতে পারে, তবে ব্ল্যাকটা পরার চেষ্টা করবো। আমার ব্ল্যাক খুব ভালো লাগে, যে কোনো নবমী হোক যাই হোক। আর অষ্টমীতে পরার শাড়ি দুবেলা সেটা নিয়ে নিয়েছি, সপ্তমীতেও নিয়ে নিয়েছি, কিন্তু বাকি যে শাড়ি যদি কিনি সেইগুলো পরে পরার জন্য নেবো। দাঁড়া, শাড়িগুলো বার করছি। যেটা বললাম, এই দেখো ঢাকাই মুসলিম, এটা হচ্ছে পুরো রেটের ওপরে রয়েছে। দেখো এরকম মিনাকারি কাজ করা রয়েছে। আর এই হচ্ছে পাড়টা দেখো পুরো। আর এই দেখো শাড়ির কোয়ালিটি, এই কোয়ালিটিটা এই শাড়িগুলো এরকম পাতলাই হয়। আর এগুলো আমি 1000 টাকা দিয়ে পেয়ে গেছি মোট কথা, ওই জন্য আমি নিয়েও নিয়েছি। আর এই দেখো, এই হচ্ছে আঁচলটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। যার থেকে নিয়েছি তাকে খুব ভেরি ভেরি থ্যাঙ্কস জানাতে চাই। আমার এরকম শাড়ি অনেকদিন আগে পছন্দ ছিল, আমি দিতে পারিনি বা যে কোনো কারণে তখন হয়তো হয়ে ওঠেনি। আর এই শাড়িটা পেয়ে আই অ্যাম ভেরি হ্যাপি। যাই হোক, এটা 1000 টাকায় দেখো ট্যাগও লেখা রয়েছে লাগানো। এটা ফলস পিকও হয়ে গেছে মোট কথা। আমার ব্লাউজগুলো বানাতে দিয়ে এসেছি। আর এটা অষ্টমী দিন সকালে পুরো ডিসাইড করেছি।
তোমরা বলো কোনটা অষ্টমীর দিন সকালে আর কোনটা অষ্টমীর দিন বিকেলে পরবো। মানে এটা একদিন পরার ইচ্ছা আছে, কিন্তু এটা অষ্টমীতে পরবো বলে মনে হয় না। আমি অষ্টমীতে রেডটাই পরবো। এর আগেবারে রেড বালুচরি পরেছিলাম, এবারে রেড এই অর্গেঞ্জা বলছি, রেড এই এটা কী বললাম, মুসলিম। হ্যাঁ, ঢাকায় মুসলিম পরবো। আসলে শাড়ি সম্পর্কে এতদিন আইডিয়া ছিল না, এখন নতুন করে 2 বছর ধরে আইডিয়া হচ্ছে আর কি, 2-3 বছর ধরে। এই দেখো, এটা আরেকটা কালার হোয়াইটের মধ্যে রয়েছে, এরকম পুরো হোয়াইট নয়, এটা ক্রিম কালারের মধ্যে, মানে অফ হোয়াইট, তোমরা মানে হোয়াইটই দেখতে পাচ্ছ। যাই হোক, এটার মধ্যে দেখছো জরির কাজ রয়েছে, এছাড়া রয়েছে মিনাকারি কাজ, আর ছোট ছোট বুটি রয়েছে এর মধ্যে, আর পাটটা ঠিক এরকম রয়েছে, মানে একই রকম। ওটা রেড, এটা হচ্ছে হোয়াইট। আমার দুটো শাড়ি ভালো আছে, কালারটা যেহেতু ভালো আমার লেগেছে তাই নিয়ে রেখেছি। আর আমি তো দুটো একসঙ্গে পরবো না, এক একদিন এক এক রকমভাবে পরবো। যাই হোক, কোন দিন কোনটা পরবো জানি না, অষ্টমীর শাড়িটা বেছে নিয়েছি মোট কথা। আর এই হলো আঁচল, এটা আঁচলটা একই রকমই, বাট আমার ভালো লেগেছে খুব। আমার যেটা ভালো লাগে, এবারে ধরো চোখে লেগে যায়, আমি সেটা ডিসাইডই করিনি এটা আমি নেব। এই হলো শাড়িগুলো, এই দুটো শাড়ি হলো ঢাকাই মুসলিম, খুবই হালকা, এত হালকা, কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো, আর খুবই হালকা এই শাড়িগুলো। তুমি পরবে যখন গায়ে তখন বুঝতে পারবে, মানে খুবই হালকা, এত হালকা। এরপর নিয়ে আসছি এই শাড়িটা, এটা আমি লক্ষ্মী পুজোতে পরার জন্য নিয়েছি। তো লক্ষ্মী পুজোতে বেসিক্যালি সবার ঘরেই লক্ষ্মী পুজো হয়ে থাকে। আমার কথাটা একটুখানি অস্পষ্ট হতে পারে শুনতে, তাও আমি বলে দিচ্ছি, আমার কাছে মাইক নেই, মাইকটা আমি খুব শিগগিরই কিনে নেব। সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমি লক্ষ্মী পুজোর জন্য কিনেছি, ঘরেতে লক্ষ্মী পুজো সবার বাড়িতেই হয়। এটাও হোয়াইটের উপরেই আছে, রেড পাত দিয়ে। তো এটা কেমন হয়েছে তোমরা বলো। এটা বেশি দাম নেই, এটাও এরকমই দাম আছে, 1000 টাকার মধ্যেই দাম আছে। তো এরকম খুব সুন্দর শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও পাতলার মধ্যে রয়েছে শাড়িটা, কিন্তু এটা শাড়িটা আমি নাম জানি না ঠিক, মানে যার কাছে জিজ্ঞেস করেছি সেও নাম বলতে পারি। আমার খুব ভালো লেগেছে এই শাড়িগুলো, তাই জন্য আমি নিয়েছি। আর এটা তো জানি আমি নাম, এই জন্য আমি বলে দিলাম। এগুলো সবকটা ব্লাউজ পিস আমি করতে দিয়ে এসেছি। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে কিন্তু সুতোর কাজ রয়েছে, এগুলো কিন্তু প্রিন্টেড নয়, সুতোর কাজ আছে, মানে হ্যান্ডওয়ার্কের কাজ রয়েছে। পাড়েও হ্যান্ডওয়ার্কের কাজ আছে, জরির মধ্যে পাড়, পুরো হ্যান্ডওয়ার্কের কাজ দেখো। আচ্ছা, আরেকটা দেখাচ্ছে, এটা হচ্ছে মধুবনী সিল্ক। এইটা হচ্ছে মধুবনী সিল্ক শাড়ি, এটা এর আঁচলটা দেখাচ্ছি। আর এই হলো পুরো বডিটা পুরো এরকম কাজ করা রয়েছে। এই দেখো, পুরো পাতলা, পুরো পিওর কোয়ালিটি। এগুলো একটু দাম হচ্ছে 2500 টাকা, 2000 টাকা এরকম দাম। আর এই পাড়টা, এটা হচ্ছে পাড়, এই দেখো এই পাড়টা দেখতে পাচ্ছ, জরির পাড় রয়েছে রেডের মধ্যে, আর পুরো বডিটা এরকম ইয়েলো কালারের মধ্যে পুরো প্রিন্টেড রয়েছে। আর এর আঁচলটা দেখো, আঁচলটাও খুব সুন্দর। এই হচ্ছে এটার আঁচল। ব্লাউজ পিসগুলো সব বানাতে দিয়ে দিয়েছি, তো এই জন্য দেখাতে পারলাম না। ব্লাউজগুলো রেডি হয়ে গেলে তখন দেখাবো, একদিন ব্লাউজগুলো শেয়ার করে দেবো। তো এইটা হচ্ছে 2500 টাকা দাম, আর মধুবনী সিল্কের দাম আছে, তাও কম। এখানে আমি যেহেতু অনলাইনে বলছি, একজন যার কাছে নিয়েছি তার নাম্বার যদি তোমরা চাও আমি দিয়ে দিতে পারি, বাট তোমরা আগে আমার সঙ্গে যোগাযোগ করো, তোমরা এরম ধরনের শাড়ি চাও কি না, আমি তার সঙ্গে কন্ট্যাক্ট করে আমি তাকে বলবো, অবভিয়াসলি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য। এবং আর আমি যেটা লাইভ করবো বলেছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপটা নাম্বার দিয়ে দিয়েছি, সেই গ্রুপটা আমি পরে অ্যানাউন্স করে দেব যে ওই গ্রুপটাই থাকবে কিনা। এখনও লাইভ করিনি যেহেতু, সেজন্য বলে দিলাম। তোমাদের যে কটা শাড়ি, এই 4টে শাড়ি শেয়ার করার ছিল, শেয়ার করে দিলাম। দুটো ঢাকাই মুসলিম, যেটা 1000 টাকা করে পেয়ে গেছি, আর এটা 2500-2000 টাকা দাম এই মধুবনী শাড়ি, মধুবনী সিল্ক। আর এটা এরকম 1000 টাকার ভেতরেই রয়েছে এই শাড়িটা, যেটা কিনে আমি বললাম লক্ষ্মী পুজোতে পরবো। তো সব শাড়িগুলো আমি দেখিয়ে দিলাম, আর বেনারসি দুটো দেখিয়ে দিয়েছি এর আগে, আর যেগুলো কাশ্মীর থেকে এনেছিলাম সেগুলো আমি দেখে নিয়েছি। তো চলো, আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে কিছু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অর্পিতা দে #মাই ব্লগ।
আর অবশ্যই কমেন্টে লিখে জানাবে কেমন লাগলো। গুড মর্নিং অল এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা দাই #মাই ব্লগ। টুডে ইজ সানডে ইজ আ হলিডে অ্যান্ড ফানি ডে, মোস্ট ইম্পর্টেন্ট ফর দিস ডে বিকজ কালকে রাখি পূর্ণিমা আর আজকে আমরা যাব স্পেশাল করে মার্কেটিং করতে দিয়া, আয়ুষ অ্যান্ড ফর মি। তো এরপরে আমার বার্থডে ড্রেসটাও আমাকে কিনতে হবে, কারণ সামনে রোববারই আমাদের অকেশনটা হচ্ছে। শুধু তাই নয়, আমার সাথে সাথে আমার ছেলেরটাও হচ্ছে। দুটো বার্থডে একসঙ্গে সেলিব্রেট হবে নেক্সট সানডে। তো আউট অন বিয়েন্ডে আমরা চেষ্টা করছি ওখানেই করার, বিকজ আমরা অন্য জায়গায় যাব না এই বছরে। আর আউট অন বিয়ন্ডে ক্যাফেতে করছি। এরপরে আউট অন বিয়ন্ডের পরে ওদের একটা রেস্টুরেন্ট খুঁজছে, যাটার নামটা আমার ভুলে গেছি, আমার ভুলে যাওয়ার স্বভাব আছে, সেই জন্য বলছি। তো ওটা হয়ে গেলে তখন ওই রেস্টুরেন্টে যাব। আমরা একটু খেতেও ভালোবাসি, বিশেষ করে আমার থেকে আমার ছেলে মেয়ে খেতে ভালোবাসে, এবং আমাদের যারা আত্মীয় স্বজন তারাও খেতে ভালোবাসে। আমি খেতে ভালোবাসি না, মানে আমি খাওয়াতে ভালোবাসি লোককে, উল্টোটা। আমি খেতে ভালোবাসি না, আমি রোগা হতে চাই, আরও স্লিম হতে চাই, আবার হেয়ার গ্রোথ যে প্রবলেম আছে হেয়ারটা হোক। আর প্রথমত আমি যেটা চাই সেটা হচ্ছে সিনেমাটিক ভিডিও করতে অ্যান্ড দেন সেলিব্রিটি হতে। সেলিব্রিটি কতটা হয়েছে জানি না, বাট আমাকে অনেকেই চেনে না এখনও পর্যন্ত। আমি জানি ওয়ার্ল্ডের লোকেরাও আমাকে জানুক, এবং আমি সেভাবে আমার ল্যাপটপটা কিনতে পারি। রাস্তা করে বললাম এখন এই তো পসিবল নয়, ঠিক একটা সময় গিয়ে ল্যাপটপটা কিনে দেবো। আমি কী করবো, আবার তো ব্লগটা করতেই হবে। এরপর ব্লগের জন্য আমি একটা ক্যামেরাও কিনবো। তোমাদের আস্তে আস্তে সব কিছু করতে হবে, একসঙ্গে সব কিছু চাইলেই সব কিছু পাওয়া যায় না। আর ইনসাইড আউটে যেতে আমি বলছি অনেক ব্লেস ইউ, বিকজ তোমাদের কাছ থেকে আমি অনেক উৎসাহ পাই, বিকজ আমার ভালো লাগে তোমাদেরকে। তাই এবার জানি না তোমাদের কাকে ভালো লাগে, বাট আই এম সাবস্ক্রাইবার তোমাদের, আমি একজন সাবস্ক্রাইবার। আর তোমাদের ভিডিও সবসময় আমি দেখি, বিশেষ করে তোমার আর সৌহার্দ্যদা আর অর্পিতা দি বলছি, অর্পিতাকে আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে অ্যাটিটিউড খুবই ভালো লাগে। আর আমার নিজেরটা জানি না কেমন লাগে তাদেরকে, তারা তো আমাকে কোনোদিন দেখেও নি, ব্লগে যেটুকু দেখেছে। আমি সামনে গেলে দেখা হলে ভালো হতো, বাট আজকেই ওরা চলে যাচ্ছে ভিয়েতনাম, আমার সাথে দেখা হবে না, পসিবল নয়। বাট আমিও ভিডিও করতে পারবো কি না, ওদের ওখানে ভিডিও অ্যালাউ আছে কিনা তাও জানি না। যদি অ্যালাউ না করে আমি জোর বা ফোর্স করবো না, বাট ওদের ওখানে যাবো অ্যান্ড দেন তারপর ছেলে মেয়ের জন্য কিছু কিনতে যাবো। অ্যান্ড রাখি পূর্ণিমার স্পেশাল রাখি অ্যান্ড আরও কী হতে চলছে কালকে, সেটাও তোমাদের দেখতে হবে। তোমরা কিন্তু স্কিপ করবে না, নো স্কিপ। আর আজকে সারাদিনে কী করছি সেটাও অবশ্যই তোমাদের ফলো করতে হবে। কালকের ব্লগটা আজকে আপলোড করে দেবো, কালকে যে স্যাটারডে ব্লগ করেছিলাম, আর আজকের ব্লগটা তোমরা দেখতে পারবে কালকে, রাখি পূর্ণিমার ব্লগটা দেখতে পারবে তারপরের দিন। এইভাবে পরপর এখন ব্লগ আসবে, এই সপ্তাহটা ধরে পরপর ব্লগ আসবে। তারপরে আবার কিছুদিন স্টপ যাবে, আবার দুর্গাপুজোর সময় আবার আসবে। বিকজ দেখো আমি না কিরমভাবে ব্লগ করি, দেখো আমার কোনো ডেট ফিক্স নেই যে এই ডেটে আমাকে বা ব্লগ করতেই হবে, এরকম ফিক্স নেই। বিকজ আমার ছেলে মেয়ের পড়াশুনোর উপরে আমার সব কিছু ডিপেন্ড করে, আগে পড়াশুনো তারপরে আমার ব্লগ। কারণ আমি সবসময় গুরুত্ব দিই আমার কাজের থেকেও আমার ছেলে মেয়ের ওপরে, ওদের ভবিষ্যৎ আগে। এখন ওরা যদি না দাঁড়ায়, আমার দাঁড়িয়ে তাহলে কোনো লাভ নেই। আমার দাঁড়ানোটা শুধু ওদের জন্যই, ওরা দাঁড়াতে পারলে, ওদের পড়াশোনাটা ঠিকমতো হলে তবে গিয়ে আমিও দাঁড়াতে পারবো ভবিষ্যতে, আমারও ভালো হবে। ওদের ভালো হলেই আমাদের ভালো। আমরা সবসময় বাবা মারা এটাই ভাবি যে আমি যেটা করেছি, আমি ডবল মাস্টার করেছি, আইএস পড়তে গিয়েও আইএসটা ভালো করে পড়া হয়নি, আইএস অফিসার হওয়ার খুব ইচ্ছে ছিল। আই হোপ তোমরা শুনেছো, এর আগে অনেকবার ব্লগে বলেছি। যাই হোক, এটা হয়নি সেটা নিয়ে বারবার মন খারাপ করে লাভ নেই। কিন্তু আজকালকার যুগে দাঁড়িয়ে আমার মনে হয় এরকম একটা ক্ষমতাধার কিছু হওয়া উচিত ছিল আমার। অনেক কথা বলে নিলাম, যাক গিয়ে এইবার শোনো যেটা বলছি, সেটা হচ্ছে আজকে সারাদিন কী করছি না করছি সবই ব্লগে দেখাবো, কিন্তু রান্নাটা স্পেশালি আজকে কিছু নেই, বাইরে কী করছি সেটা স্পেশাল। ওকে, চলো দেখতে থাকো সারাদিনের জন্য ব্লগটা।